বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ রয়েছেন যাদের অবদান শতাব্দীর পর শতাব্দী অম্লান হয়ে থাকে। তেমনই এক অমর ব্যক্তিত্ব খান জাহান আলী রহমতুল্লাহ আলাই। আজ আমরা জানব তারই স্মৃতি বিজড়িত এক পবিত্র স্থান খান জাহান আলীর মাজার সম্পর্কে। বাগেরহাট শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই মাজারটি অবস্থিত। পাথরের তৈরি এই মাজার শতাব্দীর পর শতাব্দী ধরে ধর্মপ্রাণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে আসছে। খোদিত পাথরের দেয়ালে যেন লেখা আছে ইতিহাসের এক নীরব কাব্য। ইতিহাসবিদদের মতে খান জাহান আলী ছিলেন মধ্যপ্রাচ্য বা আফগানিস্তান অঞ্চলের অধিবাসী। 1400 শতাব্দীর শেষ ভাগে বা 1500 শতাব্দীর শুরুর দিকে তিনি বাংলায় আগমন করেন। তিনি গড়ে তুলেছিলেন এক সুবিশাল নগরী খলিফাতাবাদ, যা আজকের বাগেরহাট। তার পরিকল্পনায় নির্মিত হয় শতাধিক মসজিদ, দিঘি, রাস্তা ও সেতু। সবচেয়ে বিখ্যাত হল 7 গম্বুজ মসজিদ, যা আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এই অঞ্চলের জলাবদ্ধতা দূর করতে এবং কৃষিকাজ সহজ করতে তিনি খনন করেন অসংখ্য দিঘি, যার মধ্যে অন্যতম হল খানজেলি দিঘি। জাহান আলীর মৃত্যুর পর তার কবরকে কেন্দ্র করে তৈরি হয় এই মাজার। পুরো কাঠামোটি নির্মিত হয়েছে ঘন কাটা পাথরের দ্বারা, যা বাংলায় একসময় বিরল ছিল। মাজারের দক্ষিণ দিকে রয়েছে একটি উঁচু বারান্দা, যেখানে লোকজন বসে দোয়া করে, মানত করে। কেউ কেউ চোখের পানি ফেলে, কারো কণ্ঠে ধ্বনিত হয় কোরআনের আয়াত। খান জাহান আলীর মাজার আমাদের অতীতের একটি জানালা। এখানে এসে আপনি শুধু একটি কবর দেখবেন না, আপনি অনুভব করবেন ইতিহাসের স্পর্শ, হাজারো মানুষের বিশ্বাস আর প্রাচীন বাংলার নির্মাণ শৈলীর এক অনন্য নিদর্শন। মাজারের পাশে অবস্থিত একটি বিশাল দিঘি, নাম হচ্ছে ঠাকুর দিঘি। জনশ্রুতি আছে এই পুকুরটি নিজ হাতে খনন করেছিলেন খান জাহান আলী আশপাশের জনপদের পানি সংকট মেটাতে। দিঘিটি শুধু একটি জলাধার নয়, এটি এখন একটি জীবন্ত কিংবদন্তি। এই দিঘির জলে বাস করে এক বা একাধিক বিশাল কুমির। সবচেয়ে বিখ্যাত যেটির নাম কালাপাহাড়। মানুষ বিশ্বাস করে এই কুমির পবিত্র। বহু মানুষ এখানে এসে মানত করে, খাবার দেয় কুমিরকে, বিশেষ করে মুরগি বা গরুর কলিজা। বলা হয় মানত পূরণ হলে আবার ফিরে এসে কুমিরকে খাবার দেওয়া হয়। খান জাহান আলীর মাজার শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের বিশ্বাস, ঐতিহ্য, ইতিহাস আর ভালোবাসার প্রতীক। শত বছর পেরিয়ে আজও এই মাজার দাঁড়িয়ে আছে নীরব অথচ বলিষ্ঠভাবে, সময়ের সাক্ষী হয়ে। যদি কখনো আপনার মন শান্তির খোঁজে ছুটে চলে, ইতিহাসের স্পর্শ পেতে চায়, তাহলে একবার এসে দাঁড়ান এই পবিত্র চত্বরে। হয়তো আপনি খুঁজে পাবেন নিজের এক টুকরো উত্তর। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত আমার জন্য খুবই মূল্যবান। কমেন্ট করে জানাতে পারেন আপনার অনুভূতি।